ইংলিশে বলা হয় মেন মে গো এন্ড মেন মে কাম। মানুষ আসে আবার মানুষ চলে যায়। দুনিয়াতে আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, ঠিক না নি হোক? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। খার কোন সময় মৌতর ডাক আইব আমরা জানি না, এজন্য আমরা সবসময় মৌতর লাগি প্রস্তুত থাকতাম। নবীজি ফরমায় সবচেয়ে বুদ্ধিমান ওই মুমিন যে সব সময় মৃত্যুর লাগি প্রস্তুত থাকে, মৌতর লাগি প্রস্তুত থাকে, রেডি। যে সময় আজরাইল আইবা ওইবা লাভবাই আমি রেডি আছি। সেদিন দেখলাম আলিম সাহেব তাই জুমার কুৎপা দিছই, জুমার কুৎপা দেওয়ার সময় তার ইন্তেকাল হয়ে গেছে, নিজে নিজে কলিমা পড়ি মারা গেছে। সুবহানাল্লাহ। তাই তো আর জানেন না যে তাই জুমার নামাজ পড়তে পারতেন না। খার কোন সময় মৌতর ডাক আইব একমাত্র আল্লাহ জান। কবি বলেন ইন্নাল মানায়া ইয়াতলুনা আলাল উনাসে আল আমিনিনা, নিশ্চয় মৃত্যু এমন সময় হানা দিব যখন মানুষ মৃত্যুর থাকি বেখবর থাকব। তার মাথা তো ওইখান নাই যে মারা যাইব। আজকে বাজার করছে, ওই যে না স্ত্রীর গেছে দিছে রানবার লোক, একটু পরে খবর আইছে তাই দুই নাইট নাই, যে ও গেলা বাজার থাকি ও খারাপ খারা শেষ। ফজরের নমাজ পড়াইরা ইমাম সাহেবে নমাজ পড়া নিত শেষ, কেরাত পড়রা উড়ি গেছে। এদিন দেখলাম একজনে ওয়াজ কররা, ওয়াজ করা শেষ। কার কোন সময় মুখ চাইব আমরা, কিন্তু মরা লাগবে এটা আমরা জানা আছে, ঠিক না নি হোক? কবি বলেন মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কাবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৌত এমন একটা পিয়ালা যেটা সকলেই পান করতে হইব, কবর এমন একটা ঘর যে ঘরের সকলেই ঢুকা লাগবো। লাগবো নি না লাগতো না? লাগবো। সাদে অসাদে, সাদে হোকা অসাদে লাগবো না? নিমাতো আপনার সাদে অসাদে। তাইলে আমরা মৌতর লাগি সব সময় রেডি থাকতাম। আমরা নবীজি ফরমাইন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতি আল মাউত, তোমরা ওই জিনিসের সবচেয়ে বেশি ইয়াদ করো, স্মরণ করো যে জিনিসের তোমরা সব স্বাদ নষ্ট করি দিলাইব। তোমরা স্বাদ বিনষ্টকারী জিনিস মৌত, এই মৌত্রে বেশি বেশি করে ইয়াদ করো। যারা মৌত্রে বেশি বেশি করে ইয়াদ করবা এরা মৌতর ইয়াদর কারণে গুনাহ করলে কলব যে দাগ পড়ে, এই দাগরে আল্লাহ মিঠাই দিলাইবা। মৌতর ইয়াদ কিন্তু আমরা সবার লাগে কিন্তু অত্যন্ত দরকার। গুনাহ মাফর লাগে একটা বড় কারণ। মৌত্রে আমরা বেশি বেশি ডরাইতাম, ডরাইবার জিনিস নাই নি হোক। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তান উস্তাদ বিশ্ববিখ্যাত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে প্রশ্ন করেন, ইয়া সাইয়্যিদি আইয়ুয যামবি আখওয়াফু লিসালবিল ঈমান, কোন কোন খাস করলে আমল করলে মানুষ মরবার সময় বেঈমান হইয়া মরার সম্ভাবনা বেশি? তাই কইলা তিন কারণে, তিন কারণে মানুষ মরবার সময় বেঈমান হইয়া মরার সম্ভাবনা বেশি। নাউজুবিল্লাহ। এক নম্বর হইল আদামু শুকরিল ঈমান, কোনো মানুষ যদি ঈমানের শুকরিয়া আদায় করা ছাড়ি দেয়, এই মানুষ মরবার সময় বেঈমান হইয়া মরার আশঙ্কা বেশি। খোকা নাউজুবিল্লাহ। আল্লাহ যে আমরা আরে আমারে বড় নিয়ামত দান করছেন দৌলতে ঈমান, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতাম। একবার হোক আলহামদুলিল্লাহ। ঈমান হইল সবচেয়ে বড় নিয়ামত। ঈমান যদি থাকে না, আপনি আমি মরার পরে
জান্নাতও যাইতাম পারতাম না, কবর জান্নাতর বাগান হইতো নাই যদি ইমান থাকে না। আসা নাই নি হোক। নবীজি ফরমাইছেন, আল মুমিনু ফি কবরি ফি রাউদাতিন, মুমিন ব্যক্তি মারা গেলে সে থাকবো তার কবরে জান্নাতর বাগানও। মুমিন ব্যক্তি মারা গেলে তার কবর হয়ে যাব জান্নাতর বাগান। আমার আল্লাহ ফরমাইন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন, তারা ঈমান লইয়া কবরও যাইবা, নেক আমল লইয়া তারা মরার পরে কবরও থাকবা জান্নাতর বাগানও সুখ স্বাচ্ছন্দ্যে। তারা কবরে জীব জান্নাতর বাগান, আর ওখানে তারা সুখ স্বাচ্ছন্দ্যে আরামে থাকবা। হোগাছুয়া ইলে দুইটা জিনিস লইয়া আমরা কবরও যদি যাইতাম কি পারি, কবর জান্নাতর বাগান হইছে। দুইটা জিনিস আল্লাহ কইছে, একটা হইল ইমান আর একটা হইল নেকামল। হোক, একটা হইল ইমান আর একটা কি নেকাম। আইসি একা যাইমু, একা সঙ্গে নিমু, সঙ্গে নিমু দুটি নাম আল্লাহ এবং নবী, ঠিক না নি? হোক, আমরা হইল দুইটা আমল লইয়া যাইমু, একটা হইল ইমান আর একটা হইল আমল। হোক, কয়টা জিনিস? নবীজি ফরমাইন, মানুষের বন্ধু হইল তিনজন। এক বন্ধু তান যতদিন দুনিয়ার শ্বাস প্রশ্বাস আছে কাজে লাগবো, আরেক বন্ধু কবর পর্যন্ত, আর আরেক বন্ধু কবর থাকি লইয়া হাসর পর্যন্ত। কয়জন বন্ধু? তিনজন। নবীজি ফরমাইন, এই তিন বন্ধুর পরিচয় তোমরা পাইছ নি? এই তিন বন্ধুর প্রথম বন্ধু হইলা তার ধন সম্পদ, টাকা পয়সা। যখন শ্বাস প্রশ্বাস আছে, নিঃশ্বাস আছে, এইগুলা তান খাজো লাগবো। তান যখন শ্বাস বাড়াই দিব, এগুলো আর কোনো খাজো লাগতো না। টাকার জায়গার টাকা থাকবো, বাড়ির জায়গা বাড়ি থাকবো, বিল্ডিংয়ের জায়গা বিল্ডিং থাকবো, দোকানের জায়গা দোকান থাকবো, ঠিক না নি? হোকা সবটা জায়গা ফেলায়। ওই যে করোনা ভাইরাস আইছে নিতাবাদী করোনা আইছে নি আপনার? করোনার সময় দেখা গেছে অনেক মানুষ ডলার পাউন্ড রাস্তাত ফালাই দিছে সেটাইয়া, কারণ এত মারা যাইব, ই টাকা পয়সা দিয়ে কী করবো, ফালাইছে রাস্তাত ফালাইছে। এখানে এইগুলা তো লোকের একটা লাভ নাই, নিতা পারবানি, হোক পারবানি, পারতা না, ফালাইছে। টাকা পয়সা ধন দৌলত যাই আছে, সবই আমরার যতদিন নিঃশ্বাস আছে ততদিন এইগুলা আমরার কাজও লাগবো। কিন্তু যখন আমরা মারা যাইব, এইগুলা আর কোনো কাজও লাগতো না। লাগবো নি খোকা? লাগতো না। মারা যাওয়ার পরেই হইল দ্বিতীয় বন্ধুর খাস। সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনি আমি মরার পরে তারা কাজও লাগবা নি না লাগতা নাই? কাতে লাগবা? দৌড়িয়া দৌড়িয়া মানুষ আইবা না নি? দৌড়িয়া দৌড়িয়া আইবা, খবর পাইবা অমুক পাই নাই, তমুক পাই নাই। মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাইকো ঘোষণা দেই অমুক ভাই ইন্তেকাল ফরমাইয়াছেন ওটার সময় হইনি না হই। তো আমরা কিতা কই? হোকাতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, অর্থ কিতা? আমরা নিশ্চয়ই আমরা সব আল্লাহর জন্য, এবং আমরা সবই আল্লাহর কাছে ফিরিয়া যাই, ঠিক না নি? হোকা সব আল্লাহর কাছে যাইমু কোনা নো কই না নি? আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ি, আল্লাহর কাছে যাইমু আমরা, সব আল্লাহর কাছে যাওয়া লাগবো নি না লাগতো নাই? এই দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী কাছে মৌতর ফরওয়ানা আইব, সবই মারা যাইবা। যত জান আছে যত জিনিসের মাঝে তত জিনিসের মৌত আছে। খুদ আজরাইলেরও মৌত আছে না নাই? তাই না মরবা হলে সে কি নিজে নিজের জান কবজ করবো, তাই না যাইব? হ্যাঁ, তাই না রেহাই ভাইতা না, সবও মারা যায়। মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, পড়ার মাঝে লাভটা কি?
লাভ হইল আহলে মুসিবত বিপদগ্রস্ত ফ্যামিলি মুসিবতর মধ্যে পড়িয়া তারা যে সবর করবা খবর করিয়া যে পুরস্কার পাইবা আপনি আমি যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িয়া সহমর্মিতা প্রকাশ করি তাহলে আপনার আমারও সমান পুরস্কার জান্নাত। কোনো মানুষ মুসিবতে পড়িয়া সবর করলে তার পুরস্কার হইল জান্নাত। হাদিস শরীফ আইছে নবীজি ফরমায় যখন কোনো ব্যক্তির কলিজার টুকরা সন্তানরে জান কবজ করা হয় ফেরেশতা হলরে আল্লাহ প্রশ্ন করেন আমার বান্দার কলিজার টুকরারে যখন তোমরা সিনে জানছ তখন আমার বান্দা কি বলেছে কি উচ্চারণ করছে ফেরেশতা হলে ফাসাবার অবস্থার যাহা আল্লাহ তোমার বান্দা সবর করছে আর ইস্তেজা করছে হইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা যখন সবর করছে ইন্না লিল্লাহি পড়ছে তোমরা আমার বান্দার জন্য আমার নিকটে জান্নাত এখান ঘর বানাই দে আর এই ঘরের নাম রাখো বাইতুল হাম প্রশংসার ঘর। বাচ্চা মারা যায় না নি আমরা তখন কিতা করতাম হাউমা করি কানতাম নি সবর করতাম আর কইতা ইন্না লিল্লাহি ওই নেই হোকা ইন্না লিল্লাহি ইতাত মানুষ মরইনা নি এলাকাত মারা যায়নি আমরা কিতা ফড়ি না নি কোনটা ফড়ি ফড়ন যান ই ফোড়াত লাভ পড়লে আপনার ফায়দা কিতা দেখছেন তো ফায়দা হইল আহলে মুসিবত সবর কইরা যে পুরস্কার পাইবা জান্নাত আপনিও সেই পুরস্কার পাইবা জান্নাত। এর লাগে আপনি মৌতাবাড়ি যাইতা সান্ত্বনা দিবার লাগে নবীজি ফরমাইন মৌতাবাড়িতে যাইব সান্ত্বনা দিবার লাগি গিয়া যদি সান্ত্বনা দেয় বিপদগ্রস্ত ফ্যামিলিরে বিপদগ্রস্ত ফ্যামিলি সবর কইরা যে পুরস্কার পাইবা আমার যে উম্মত সান্ত্বনা দিব সেও সমান পুরস্কার পাইব জান্নাত। আমরা তো ইতার লাগি যাই না যাই চাটা খাইবার লাগে হ্যাঁ খান্দাত বইয়া চা খায় টাও খায় আর গরুর যে আপনার ছেলের বউ বেটির ঈদ হয়ে যায় কোমরো কাপড় বাইন দিয়া এক বালতি চা জাল দে কলসতি যেও আয় বউকা চা খাওকা বিস্কুটও আইনা দে ফানও আইনা দে আসেনি রেওয়াজ আপনার গরুর কন্যা বেটিও তো খুশি কেনে আফত বিদায় হয়েছে হরহরি মারা গেলে যে খুশি তারা ঠিক যদি এই স্ত্রীর মা বাপ মারা যাইতা আর স্বামী বেচারায় হইতো আমার এক কাপ চা দে দেখলা নে হইল নে কোন মুখে আই আজকে আমার এসে চা কুদলা হ্যাঁ আমার বাপ মরছইন মা মরছইন যে স্বামীরও তো মা মরছইন বাপ মরছইন তুমি যে কোন মুখে চা খাবাই রে কারণ এই চুলার মধ্যে আগুন চলতো না 3 দিন 3 রাত পর্যন্ত এরা শোক পালন করতা সুন্নত ঠিক কিনা না মেহমানদারি তো করবো আত্মীয় স্বজনে পাড়া প্রতিবেশী এটা তারার উপরে দায়িত্ব চা খাবানি দায়িত্ব কার হোগা আত্মীয় স্বজনের হ্যাঁ পাড়া প্রতিবেশী তারা খাবাইবা চা টা ও তা খাবাইবা আপনি কেনে আপনি তো দাফন খাবনও ব্যস্ত থাকতা আপনি তানরে লাগে দোয়া করতা হ্যাঁ ওগুলো তো আমরা করতাম কিন্তু দেখা যায় মৌথাবাড়ি থাকে না বিয়া বাড়ির কাছাকাছি হয়ে যায় জিয়াফতর বাড়ি ঠিক না না হোক এবার দেখা যায় কি সুন্দর ফুর্তি আমোদ চলে। আমি এক জায়গায় এক বাড়িতে গেলাম জানা যায় গিয়া দেখি তার বড় ছেলে তাই আখনি কই না নি আখনি বানাইরা টেস্ট করলাম মজা হয়েছে আর মানছে তান বাপরে গোসল দিতে আমি কইলাম না নিমক আরাম তুমি যদি আজকে তোমার বাপরে গোসলটা দিতা তোমার বাপর রূপটা কত খুশি হইল ঠিক কিনা না মাথুক আপনি কত খুশি হইল নে কিন্তু দেখা যায় যে গোসল দেওয়ার মতো মানুষ নাই নিজে গোসল দিতে আপনার বাপরে আপনি দিবা আপনি গোসল দিন যান কারণ শরীরে অনেক কত টাকা থাকে অনেক কুদ থাকে আপনি গোসল দিলে এই কুদগুলো আখের কাছে প্রকাশ করতে না কিন্তু অন্য মানুষ এইটা কুদ যদি পায় অনেক সময় প্রকাশ করিলা আসেনি না না অনেক সময় প্রকাশ করিলা যে ওলা হতা ওলা হয়েছি হতা ওলা হয়েছি হতা ওলা হয়েছি এখান করতা না আপনি ইমাম সাহেবরে নিয়ে গোসল দিবার লাগি মসজিদ সাহেবরে নিয়ে গোসল দিবার লাগে তান্ডে রাসই নিয়ে গোসল দিবার লাগি মুখতারে গোসল
তার দায়িত্ব হইলে তো নামাজ পড়াইতা, ইমাম মুয়াজ্জিন যাওয়ার দায়িত্ব হইলে আজান ইকামত দিতা। আপনার বাবরে গোসল দেওয়ার দায়িত্ব তো আপনার, ঠিক না নি? সন্তানর নাই না, আত্মীয় স্বজনের, আপনি গোসল দিন, গোসল দিন যান। হাদিস শরীফ আইছে আমার নবীজি ফরমাইন, যে মৃত ব্যক্তির গোসল দেওয়াইব, মৃত ব্যক্তির শরীরও পানি ডাইলা দিব, মৃত ব্যক্তির শরীরে হাত দিয়ে মাসে করি মাজন করব, ডলাইয়া গোসল দিবা, ডলানি লাগে না নি? ডলাইবা মর্দন করবা, সেই ব্যক্তিরও মৃত ব্যক্তির চিনইন, খোকা সুবহানাল্লাহ। যে গোসল দেন তারেও চিনইন, যে গোসাইয়া দেন তানরেও চিনইন, যে ফানি ডালন তানরেও চিনইন। আমরা 2-4 গোসল দিন না নিবা মুরব্বী সব মাথুকা আপনারা দেখছই তো গোসল, গোসল জানা আছে তো সিস্টেম না? কিতা পানি ডাললে তো গোসল লইব, সিস্টেম তো জানা আছে, ডিলা ডুলা রাখা লাগে না নি? আর নখ তো কিতা খিলাই লাগে না নি? খিলাই লাগে, কুল্লি লাগবো নি? তাই কুল্লি করতে পারবো নি? পানি হল আমারও ভিতরে কুল্লি করাই না জানো। দেখো যান নয়া গোসল যারা দিতে জানে না, এর লাগে এগুলা জানানি লাগে, আগে প্র্যাকটিক্যাল শিখানি লাগে। মৌতারে কিলা গোসল দেই, ও দেখো জানো যে অনেক সময় ছোটো ছোটো বাচ্চাই ধরে বক্তব্য হটাইলে জানাজার নামাজ শিখাইন, মৌতারে গোসল দেওয়া শিখাইন, খাফন ফোড়ানি শিখাইন। এটা বক্তব্য সময় খরচ নিচা। এখন বক্তব্যর সবাহি পড়াটা একটু কমে গেছে, আসা নাই হোগা, কমে গেছে, আধুনিক তাই ফাইলিছে আপনারই। এখন হচ্ছে কিন্ডার গার্ডেন, কেজি স্কুল, ইংলিশ ভার্সন ওটা হচ্ছে। অনেক সকালে ঈদ ফোড়ান ঠোড়া ইতা নাই, এর লাগি দেখছেন নানি মরার বাদে আপনার গোসল দেওয়ার মানুষ নাই। যার পিছনে কোটি কোটি টাকা খরচ করলে আপনি, এই সন্তানটাও আপনারে গোসল দেওয়ার ক্ষমতা রাখে না, সিস্টেম জানে না। এই ইমাম সাহেবরে তাগা দাদে তাড়াতাড়ি আউকা ইমাম সাহেব গেলা আউকা আউকা গোসল দেউকা, মুয়াজ্জিন সাহেবরে রাখে আসা নাই নি হোকা, হে নিজে গোসল দিতে পারে না তার বাপরে। আপনি কতটা টাকা কই ডালছই যে সন্তানে আপনারে শেষ গোসলটা পর্যন্ত দিতে পারে না, যে সন্তানে মরণের সময় পাশে বইয়া কলিমা শাহাদত স্মরণ করাই দিতে পারে না, তলকিন দিতে পারে না, যে সন্তানে বিপদের সময় সক্রাতের সময় সূরা ইয়াসিনটা পড়ি আপনারে শোনাইতে পারে না। কোটি কোটি টাকা তার পিছনে ইনভেস্ট করছেন একমাত্র দুনিয়ায় লাগি। যদি এই সন্তানটারে ইসলামী শিক্ষা দিতা তাইলে এই সন্তানটা আপনার আখেরাতের এসেট হইত। সুবহানাল্লাহ হোগা, আখেরাতের এসেট হইত। এই সন্তানটা আপনার পাশে বইয়া সক্রাতর সময় যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতো, তাহলে আপনার আমার সক্রাতর আযাবরে আল্লাহ হালকা করে দিলেন। ঔষধে খামায় না এই সময়, আইসিউত ঢুকাইলেও খামাইতো না, লাইফ সাপোর্টও ঢুকাইলে খামাইতো, ঢুকাইলে খামাইতো না। কোনো ডাক্তার কবিরা সব কিছু ফেল। সবচেয়ে দামি ঔষধ হইল সূরা ইয়াসিন, সবচেয়ে দামি। এই সময় যদি কেউ সূরা ইয়াসিনটা পড়িলি তাহলে আপনার পাশে বইয়া সবটা তোর আযাবরে আল্লাহ হালকা করে দিবা। শুধু তাই না, আমার নবীজি ফরমাইন সূরা ইয়াসিনের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 জন করে রহমতের ফিরিস্তা আল্লাহ আসমান তাকে নাজিল করে দিবা। এই সমস্ত ফিরিস্তা হলে এই ব্যক্তির লাগি দোয়া করবা। যখন গোসল শুরু হইব ফিরিস্তা হল গোসলও শরিক হয়ে যাবা। ফিরিস্তা হলে গোসল দিয়ে শরিক হয়, গোসল দিতা পারেননি, মাতুকা পারেন তো পারেন না নি হোক ফিরিস্তা হল আসইন, আমরা লোকে আসইন না নি ফিরিস্তা। আমরা যে দোয়া করি এই সময় ফিরিস্তা তাকইন না নি লোকে, তাকইন আমিন আমিন হইন। সুবহানাল্লাহ হোগা। আমরা যে নামাজ পড়ি এই সময় ফিরিস্তা হল তাকইন। নবীজি ফরমায় ইদা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম সাহেব কইবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবীজি ফরমায় তোমরা আমিন কইও, খোকা আমিন। এই সময় ফিরিস্তা হল আমিন হইন। ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায়, নবীজি ফরমাইন তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাম। ফিরিস্তা আমিন হই, নমাজও তা হই। আমরা লোকে আসইন সব সময়, আসইন না নাই আসইন, বিশ্বাস রাখুন যান এই যে একজনের দোয়া করলে বাকি সকলে আমিন আমিন হই। নবীজি ফরমাইছে ফিরিস্তা হলে আমিন আমিন হই।
আর ফিরিজ চকলে যে সময় আমিন আমিন হই লগে লগে দোয়া কবুল হয়েছে। ফিরিজ চকলোর দোয়া মুস্তাজাব, বেমারি মানুষের দোয়া মুস্তাজাব। নবীজি ফরমাইছেন বেমারি মানুষের খান্দাত গেলে দোয়া লইও, কারণ তারার দোয়া হইল ফিরিজ চকলোর দোয়া আল্লাহ খান মুস্তাজাব। খোকসুয়া বেমারি মানুষে যে দোয়া দিবা এই দোয়া আল্লাহ ফিরে দিন না, কবুল হয়েছে। ফিরিজ চকলোর দোয়া আল্লাহ খান কবুলযোগ্য দোয়া। ফিরিজ চকলের দোয়া করতে পারেন তো? বিশ্বাস আছে তো আপনারা? সূরা ইয়াসিন যদি পাঠ করা হয়, সূরা ইয়াসিনের প্রত্যেকটা হরফের বিনিময়ে দর্শন করি রহমতের ফিরিজ আল্লাহ আসমান তাকে নাজিল করি দেয়। এই ফিরিজ চকল যান না, এই ব্যক্তির যখন গোসল শুরু হয় ফিরিজ চকলেও গুসল শরীক গোসল দিন যান, ইচ্ছা করি দিন যান। আমরা কোনো মানুষ আছে দেখুন যান, এরা মৌতার খবর উঠলে দৌড়িয়ায়, কোনো মজুরি তারা উজরত তারা নিন না। এটা তো একটা বালা কাজ। দাফন কাফন এটা ফরজ নাই, নিফর থেকে ভাই করতেই মাতুকা আপনার একজন দেখি তা মরার বাদে আনা গুছলে দাফন করি লিবা নিয়ে হোক আছে। আমরা উপরে হকটাই নি বাইরে গুসল দিয়া তারপরে আমরা থানরে জানাজা হরিয়া দাফন করতাম। এক মুসলমানের উপরে আরো মুসলমানের হক কয়টা হোক? 6টা হোক। দূরে কই তুই বাকোটা 6টা হোক আপনা আপনি বর্তাই যায়। একটা হইল তাই বেমার পড়লে দেখা যাইতা সেবা করতা, হোকা বেমার পড়লে সেবা করতা দেখা যাইতা। একজন মানুষ বেমার পড়লে দেখা গেলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফিরিস্তা আপনার আমার লাগি মাগফিরাতের দোয়া করবে। আর যদি সন্ধ্যার পরে যায় ফজর পর্যন্ত 70,000 নূরের ফিরিস্তা মাগফিরাতের দোয়া করবো। হ্যাঁ, মুসা আলাইহিস সালামে কইলেন আল্লাহ বেমারি দেখার মাঝে তুমি কি উপকার রাখছো, কি পুরস্কার, কি সব রাখছো? আল্লাহ কইন ও মুসা, যদি কেউ বেমারি দেখা যায় আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। বেমারি দেখবার তো ইনশাল্লাহ, খালি ধনী হইলে দেখবা, গরিব হইলে দেখতা নাই নাই খালি ধনী চ্যানেল ফ্যানেল লাগাই, ধনী ব্যবহার বলে লাঙ্গার বান্ধি লাগে, আর গরিব হইলে বুলেও মাথায় না। সেনে বিপদ হরিও যদি কিছু গুজিলায় 2-1 টাকা তো দেওয়া লাগতো তো পারে। হ্যাঁ, আছে না ইলা মানুষ পার্শ্বের গরিব খবর লয় না, অথচ সে মারা গেলে এই গরিবর খান্দ তার লাশটা তার খান্দ উঠব। ঠিক না নি হোক? এই গরিব আগাই আইব, তারে গোসল দিব, দাফন করব, খাফন দিব, দাফন করব, কিন্তু এই প্রতিবেশী অসুস্থ দেখা যায় না। ধনী মানুষ ইলেকট্রিফোন অকল আসেনি না নাই? আছে। হুশিয়ার বেমার হলে যাইবা দেখা যাইবা। আমার নবীজি খাবির বেমার হলেও দেখা যাইতা প্রতিবেশী। সুবহানাল্লাহ হোক। ইহুদি বেমার পড়তে নবীজির খাদিম আসিল, নবীজি দেখাত গেছেন তার চক্রাত চলে, নবীজি গা তারে দিনের দাওয়াত দিছইন, হইলা তুমি কলিমা পড়িলাও মুসলমান হয়ে যাও জান্নাত যাইবা। খান্দার তার বাপ খালি বাপর বাই দিছা, মানে বাপর পারমিশনের অপেক্ষা করে রাখি, বারবার চায় বাপর দরদ লাগি গেছে। বাপে কইলা মোহাম্মদে যেখান কইরা মানিলা রে হুত কইলা সুবহানাল্লাহ হোক। কলিমা পড়িলিছে তার মুহূর্ত হচ্ছে। নবীজি ফরমাইছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার যে উম্মত দুনিয়ার থেকে বিদায় নেওয়ার শেষ কলিমা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এই উম্মতর ঠিকানা হইব জান্নাত। ইল্লাল্লাহর উপরে মৌত হইতো আমরা চাইনি না চাই না? লা ইলাহা ইল্লাল্লাহ হোক, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করি যখন যান লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর উপরে মৌত হইতো, ওই তো আমরা চাইনি। এটা বুখারী শরীফের হাদিস। কলিমা পড়ছেন, একক নমাজ নাই, একটা রোজাও নাই, খুদা নাই, জান্নাতি হোক। সুবহানাল্লাহ। কলিমা পড়িয়েছেন মারা গেছেন ডাইরেক্ট জান্নাতি। কত ভাগ্য! ইহুদি বাচ্চা মারা গেছে, ইহুদি দেখাত গেছে, আর আমরা গীতা করি যাই না। যাই যান দুশ্মন বেমার পড়লেও দেখাত যাইতা, অর্ধেক দুশ্মনী কমি যাব। সুবহানাল্লাহ। আর বললে যাই যান আরও আগে যাই যান দেখবা নি অর্ধেক ওই না। আর আমি বেমার আসলাম গিয়া দেখছে রে, আসলে মানুষটা বালা, আসলে আমি বালা না। কইব নিজে নিজেও বিচার করবো যে আমি বালা না, আমি বালা না, আমি বেমার আসলাম গিয়া দেখছে বলে তো করছে। বেমারি দেখা যাইবা তো
বেমারি দেখাত গেলে আল্লাহ আপনার আমার লাগি জান্নাত একটা বাগান বানাই দিবা সুবহানাল্লাহ। দেখা যায় জান আমি হিসাবটারও চাইতাম না। 2 নম্বর হইল কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করতা, দাওয়াত দিলে কবুল করতা না নি? নবীজি দাওয়াত দিলে নবীজি দাওয়াত কবুল করতা। গরিব মানুষের দাওয়াত দিল নবীজি তার দাওয়াত যাইতা। খালি ধনী দাওয়াত দিলে আইতা না, গরিবিলে গরিব গরিব নবীজি ফরমান 3 নম্বর কইল রাস্তাঘাটও যদি কেউ লোকে সাক্ষাৎ হয় সালাম দিতাম। কিতা দিতাম? সালাম। খোকা আসসালামু আলাইকুম শুদ্ধ করে দিন যান, তার হোক আসসালামু আলাইকুম। পারমিশন লোয়া লাগবো নি, ভাই তোমার সালাম দিতাম আসলাম লই ভাইনি ইতা কইনি না, কই না যান দেলাইবা সালাম একটা আগে দি দেন যান, আবার করে দি দিলে হে বুট ডরাই যাব তো পারে বুঝছেন নি, আগে দি দিবা সুন্দর করে দিবা, শুনাইয়া দিবা। কল্লা দি হুঁ সালাম বা ইতা কই না যান, আসসালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম ইতা কই না যান, ইতা করলে আরো গুণ হইব। শুদ্ধ করে দিবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুদ্ধ করে দিবা। 4 নম্বর হইল কেউ এসি দিলে জবাব দিতা। ওকে এসি দিলে বলে তার এসি না একটা না 100টা দুঃখ আমার আইলো গেল গীতা ওটা হইতানি। এসি দিলে কইবা আলহামদুলিল্লাহ, আর শুনলে কইতাম ইয়ার হামুকাল্লাহ। এখন আপনিও আলহামদুলিল্লাহ যদি কইলাইন তা না গে তাইলে 3টা পুরস্কার, আপনার খান, আপনার নাক, আপনার গলারে আল্লাহ হেফাজত করে লিব সব জানে আপনি। তার আগে আলহামদুলিল্লাহ কইল অসুবিধা নেই, কইল এসি আল্লাহর নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আর একটা হইল কেউ মারা গেলে হোক তান জনজাত না গীতা ওয়া সাধুহু ইদা মাতা, কেউ যদি মারা দেয় তার জনজাত গীতা কইতা নিয়া আল্লাহ দেখলাই নিবা। তার ভুয়া গুই ফোন করি আমারে কইল না, তার মেয়েটায় ফোন করি কইল না, হে মারা গেল। হ্যাঁ ওলানি বিষয় এর লাগিয়ে তার জানাজাত কিলা যাইতাই ও আমারে মুখকান্তি হইছে না, হইতা নেই কেন আপনি হইতা না। এটা হক, এটা বিয়ার দাওয়াত থাইলা নি আপনি। হ্যাঁ এটা হইল মৌতার খবর, শুনলেও যাই থাকি আপনার হক, আপনার উপরে হক। আমার নবীজি জানাজাত শরীক হইতা, কষ্ট হইলেও শরীক হইতা সুবহানাল্লাহ হোক। মুনাফিকর জানাজাত নবীজি শরীক হইছেন, হাদিস শরীফ আইছে। যে নবীজিরে বেশি কষ্ট দিছে তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সবচেয়ে বড় মুনাফিক আছিল রইসুল মুনাফিকিন, যার বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত নাযিল হইছে। এত বড় মুনাফিক মারা গেছে নবীজি, তারপরেও তার জানাজাত শরীক হইছেন সুবহানাল্লাহ। অত বড় উদারতা দেখাইছে, যার কারণে তৎকালীন সময়ে খাজরাজ গোত্রের 1000 মানুষ নবীজির এই উদারতা দেখিয়া, শত্রুর লোক এত সুন্দর ব্যবহার দেখিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। জানাজা কষ্ট হইল আমার নবীজি শরীক কইতা ফারুন জানাজা মিস করেন না। যদি নেককার মানুষ হই আর আপনি তার জানাজা শরীক হয়ে যায় তাইলে লাভ আমরার বেশি, তান তাকি হাদিস শরীফ হয়েছে যে এই নেককার মানুষের উসিলা যত মানুষ জানাজা শরীক হইছেন সবরে আল্লাহ মাফ করে দিলেন। তাইলে লাভ আমরার বেশি নাই নিয়ে হোক। এলেই দেশেন আমরা পীর মুর্শিদর জানাজা লক্ষ লক্ষ মানুষ এই শরীক হয়েছেন সুবহানাল্লাহ হোক। দেশ থেকে বিদেশ থেকে আইসইন নগদ টিকিট কাটতে অগ্রিম, হ্যাঁ বেশি টাকা দিয়া বিদেশ থেকে প্লেন ছড়িয়া মানুষ আইসইন। আমরা তো অন্তই গাড়ি দিয়ে গেছি, তারা প্লেনে আইসইন, হ্যাঁ লাখ লাখ টাকা খরচ করিয়া আইয়া জানাজা শরীক হইছেন। আল্লাহর ওলির জানাজা, কার জানাজা? আল্লাহর ওলির জানাজা। ই জানাজা শরীক হইলে আর তার লাইফের গুনাহ সুবহানাল্লাহ হোক। নেককার মানুষের জনজাত মানুষ সমন্যা বেশি হইন, আর বৎকার মানুষের জনজাত সুদ করে মারা গেলে ওই মাঠে জায়গা ধরতো না, বলা নি অবস্থা। মানুষে ওইবারে বাবা মানুষে হুনন্য বাটে দিলা, ওই ইমাম সাহেবরে নিলে নে নাইলে না, ইমাম সাহেব জান কি জান নাইলে কি তা করবো, আপত্তি একটা আনি লিব সুদকুরের বাচ্চায় আসা নাই নি হোক ইমামতিটা যাইব কি আপনি জান কি জান কি তা করবো, চাকরি বাসানি তো খরচ যাইনি যান। আর বালা মানুষ যাই না যান, ঘুষখুরোর জন্য যান,
সুদখুরোর জনজাত, আত্মহত্যাকারীর জনজাত, জিনাখুরোর জনজাত, সুরোর জনজাত, ডাকাইতর জনজাত, বদমাইশর জনজাত, হাইজেকারর জনজাত, মস্তানোর জনজাত, সন্ত্রাসীর জনজাত। বেশি যাইবা না কম যাইবা? মাত্রা নাইনি, কম বেশি? কম হৌকাতে একমত হৌকা কোনটা? কম যাইবা নাইনি? পয়সা দিলেও মানুষ যাইত না, আজা নাইনি হৌকা হইবার খাইয়া খাম পাইছি না যাইতে হবে। বালা মানুষের জনজাত মানুষ গাড়ি ভাড়া দেওয়া হইল যাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা না? জানাজাত চুরি করে যান, নেককার মানুষের জনজাত যান, তা হক 6 নম্বর হক হইল ওয়ান সাহুলাহু ইযা গাবা, যদি আপনার ভাই অনুপস্থিত থাকেন তার লাগি আপনি কল্যাণ কামনা করতা, এটা হক। তার খোঁজখবর লইতা, পরিবার পরিজনের খোঁজখবর লইতা, অমুক ভাই বাড়িত নাই রব, একটু খোঁজখবর লইয়া দেখি তারা চল রাখিলা। আমার নবীজি বাজারও গিয়া কইরা দিতা, সুবহানাল্লাহ। কিতা কইরা দিতা? বাজার কইরা দিতা। তারা বাড়িতে এখানে মানুষ না, সফরও কিছু নি, নবীজি বাজার, শুধু বাজার না, উট কিরাইয়া দিতা, দুম্বা কিরাইয়া দিতা, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়া দুম্বা কিরাইয়া, উট কিরাইয়া দিতা, দোহন করে দিতা। এই বাড়িতে আইলে নবীজিকে আগে দেখা করতা, বাড়ির তার খোকা সুবহান, বাড়িতে নবীজিকে দেখা করতাম। আর আমরা কিতা করি, এইটা কিতা হোক হে অতদিনে বিদেশ থাকি আইসে, আমরা রে ইয়া দেখতে, আমরা গিয়া দেখতাম ওখানে শোনাইনি না, আপনি গিয়া দেখতাম খোকা, খে দেখতাম। আমরা যারা মুকিম বাড়িতে আছি আমরা গিয়া দেখতাম খোকা, আমরা গিয়া, এটা তার হক, মনে থাকবো তো কান দেখুন যান। আর হে ইয়া দেখতো অতদিন ধরি, হ্যাঁ আমরা এখানে গিয়া দেখতাম, ইখান হই না, নবীজি গিয়া দেখতাম। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইন এই সমস্ত বিরিত্তা অকল মৃত ব্যক্তির গুসল শরীক হইন। নবীজি ফরমাইন আমার কোন উম্মতে যদি মৃত ব্যক্তিরে গুসল দেয়, ওমান গাসসালা মাইয়িতান, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিরে গুসল দেয়, ফাকাতামা আলাইহি, আর গুসল দেওয়াকালীন সময়ে তার ত্রুটি বিচ্যুতি থাকে, অর্থাৎ শরীরে কুটটুট থাকে, এইগুলা যদি লুকাইয়া রাখে, প্রকাশ করে না, তাহারাল্লাহু লাহু মিন যুনুবিহি, তার যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেলাইবা। দেখরানি মৃত ব্যক্তিরে গোসল দিলে লাভ নি না লাভ না? হ্যাঁ, সব গুনার থেকে আল্লাহ তারে ফাঁক সাফ করে দিলাইবা। হ্যাঁ, আরো হাদিস আইন গুফিরা লাহু 40 মাররাতান, এই ব্যক্তিরে আল্লাহ একবার দুইবার নাই 40 বার পর্যন্ত মাফ করে দিবা। হ্যাঁ, কত পাওয়ার তার বাড়ি জীব। হ্যাঁ, আল্লাহ তারে 40 বার পর্যন্ত মাফ করে দিবে, সুবহানাল্লাহ। হোগা মৃত ব্যক্তিরে গোসল দিতে রাজি আছেন তো? চেষ্টা করবা গোসল খান দিবার। অনেক মানুষে শর্মাইয়া আজান দেয় না। আমি কত বড় বেকুব দেখো, হ্যাঁ আজান দেয় না, তার বলে ফেস্টিজও ধরিলে মসজিদ নাই, মসজিদ যাব না একই আজান দেয় না। হ্যাঁ হ্যাঁ আজান দিলেই তো দেখো রে অবস্থা। আজান দিলে তো আপনার মর্তবা বাড়বো, এক আজানে আপনার দাম কতখান বাড়াইব জানুননি। যত মানছে আপনার আজান শূন্য মসজিদে ইয়া নমাজ পড়বা, তত মানুষের সংখ্যা অনুযায়ী নাকি তত মানুষের নমাজের সমান নাকি আল্লাহ পাক আপনার আমার দান করে দেবে। সকলে মিল্লার নমাজ পড়িয়া যত সব হইব, ও অত সব একলা মসজিদ যাবর যে আজান দিছ তান আজান উন্না যত মসজিদে নমাজ পড়ছ, সকলের নমাজ মিল্লা যত সব একলা মসজিদ যাবর আমল নামাজ তত সব আল্লাহ দান করে। হ্যাঁ, তাইলে 3 টাকার মসজিদ মনে করলেন আপনি, আজান দেওয়ার লাভ হয়েছে না লস হয়েছে? আপনার লাভ হয়েছে। আর আপনার আজানোর ধ্বনি যত গাছপালা তরুলতা, হ্যাঁ পশু পাখি কঙ্কর আদি যতটা শুনছে, কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিব, সাক্ষী দিব। এক হপ্তাহ না হইলে তো আজান দিতাম, রাধিনি আপনারা? খারা খারা রাধি দিকে একটু আত্মীলা দেখাও কা নারে তকবীর। আজকাল হ্যাঁ আল্লাহর ওয়াস্তে ফ্রি সার্ভিস দেওয়া নিঃস্বার্থ মানুষের সংখ্যা কম, কম নি না কম না কম। ওই যে এতেকাফ হয় রমজান মাসও দেখা যায়, হ্যাঁ মসজিদও এতেকাফ করনেওয়ালা মানুষ নাই।
কিতা বলে ফাঞ্চাইতে এরারে ঢুকাইছই, কিলা ঢুকাইছই, কইজন বা আমরা কিছু পয়সা দিবুনে তুমি মসজিদ ঢুকি যাও, ও তো ঢুকি গেছে। আছে নিলা মানুষ, অথচ এই ইতিকাফ করলে আস্তার লাইফের গুনাহ মাফের গ্যারান্টি আছে। নবীজি ফরমাইছেন আমার উম্মত যদি ইতিকাফ করে রমজান শরীফের শেষ 10 দিন, তাহলে সে যখন ইতিকাফ শেষ করি মসজিদ থেকে বাহির হইব, এই এমনভাবে নিষ্পাপ হইব নবজাতক শিশু জেলা নিষ্পাপ ওলাখান সুবাহ। সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজি ফরমায় এই মোত্তাকিব বাড়ির যাইবার আগে তোমরা তান গেছ থেকে দোয়া লইও, তান জবান ফাঁক, এই ফাঁক জবানে যত মাঞ্চর লাগি দোয়া করবা তত মাঞ্চরে আল্লাহ মাফ করে দিবা। কত দাম, একটা দাবি লইয়া আপনি ডুবতা, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করিয়া দেও তাইলে তোমার ঘর থেকে আর বাড়াইতাম না। ও দাবি লইয়া নিজরে আবদ্ধ রাখার নাম হইল ইতিকাফ। ইতিকাফ অর্থ কি? আবদ্ধ রাখা। ইতিকাফ অর্থ কি? খোকা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নিজরে আবদ্ধ রাখা, ওটার নাম হইল ইতিকাফ। দাবি কয়টা? একটা। খোকা দাবি কয়টা? এক দফা এক দাবি, যদি মাফ কইরা দেও না তাইলে তোমার ঘর থেকে বাড়াইতাম না। আর হি বেটায় খবর যে যদি মুসল্লি হলে পয়সা দেও না তে বাড়াইতাম না, পয়সা দেও না তে বাড়াইতাম না। এখন 2জন 1 লাখ আননি হোক এই আল্লাহরে খুশি করার লাগি, আর এ বেটা এতে বন্ধারে খুশি করে মাত্তা নাই নিয়ে আসে নিলে মুসলমান। এই মুসলমান, অথচ এই কাজটা করতে আসলা আল্লাহর বাস্তে। হ্যাঁ, আমি এত আমার লাইফ তো একটু, এই লাইফ তো আর আইতো নাই, এই রমজানও কিবা না আইতো হারে, আমি যদি আল্লাহর বাস্তে ইতিকাফটা করিলাই আমার লাইফের গুনাহ মাফ হয়ে যায়। অথচ দেখা যায় যে ইচ্ছা করিয়েও ঢুকেন না। অনেক মানুষ আছে, ফুরসত আছে, অবসর আছে, সুযোগ আছে, তারপরে মসজিদে ইতিকাফ করেন না। এলা মানুষ আসেননি না নাই, বেকার গুড়া চক্কর দে, কিন্তু ইতিকাফ করতো না। যেই মাত্র ভাঞ্চাইতে কইলি বা কিছু লালস টালস দিবা, এই সময় দেখা যায় সবটা ঠিক আসেনি না নাই হোক। এর লাগি কিছু মানুষ গুসা করি হইন গীতা হয় না, আমি খেয়েও ইতিকাফ করি না, আমি আমার পার্সোনাল ঢুকলাম মসজিদও, আমি গাঁর পক্ষ থাকি নাই। ই কেন যদি কেউ হইন যে আমি গাঁর পক্ষ থাকি না, তার বাদে ঢুকি যায়, তাহলে হল আমরা গুনার থেকে বাঁচি যাব। সুবহানাল্লাহ। পঞ্চায়েতে আর আরেকজন নয়া করে ঢুকানি লাগতো না, বুঝাইতাম পারছি নিয়ে যাবো। যে সাল্লা খান ঢুকি গেলে হয়ে গেল, যে সাল্লা খান ঢুকি গেলেও হয়ে গেল। আল্লাহর বস্তের খাজোর দাম বেশি হোক, আল্লাহর বস্তের খাজোর দাম। তাইলে গুসল দিতাম, পয়সা দিনি না, আনা পয়সা দিই। এখন যদি কেউ পয়সা ছাড়া মানুষ মিলে না, তাইলে আর কিতা করবা? এটা তো খাস তো করতেই না, কিতা করেন গুসল দেওয়া লাগবো না? মসজিদের ইমাম সাহেবরে নিয়েও গুসল দিতে হইবা, মসজিদ সাহেবরে নিয়েও গুসল দিতে হইবা, বিনিময় দিবা। কষ্ট করাইছই না, আপনি কিছু দিতা না নি, টান রে হাদিয়া দিন যান, আর কষ্ট তো করাইছই না আল্লাহ। কিছু কষ্ট করলে তাহলে কিছু দিতা না, তাহলে তো আশা করবা দিন যান কিছু। কিন্তু যদি এই কাজটা আল্লাহর বাস্তে করেন মুসলমান কোনো মুমিন হিসাবে, তাইলে সব দেখরানি আস্থা জীবনের গুণার থেকে আল্লাহ ফাঁকসা বানাই দিব। মুফতারে গুসল দিল, একজন পুরুষ মারা গেলে আরো পুরুষে গুসল দিতা, একজন মহিলা মারা গেলে আরেকজন মহিলায় গুসল দিতা। এটা হইল নিয়ম। কেবলমাত্র যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী গুসল দিতা ফারবা হোক, স্ত্রী গুসল দিতা, পুরুষ মানুষ নাই তাই নাকি তা আখটি দিতা নিয়ে, তাহলে মহিলা কিতা করবা? তার স্ত্রী গুসল দিবা। কিন্তু স্ত্রীরে সাম্যে গুসল দিতা হোকাতে না ফারবা, ফারতা না, গুসল দিতা ফারতা না। তো গুসল দেওয়াত লাভ নি না লাভ নাই? কোনো কোনো জায়গাতে আমি দেখছি ইলা মহিলা হলে গুসল দখর ফানি দেয় বুকুর মাঝে, পুরুষ হলে গুসল দেওয়াই তো তারা ইয়া এক এক বদনা ইয়া ডালে বুকুর মাঝে। অত ডালার ফানি ডালার কি দরকার? মহিলা হলে ডাল থাকে না, মহিলা হলে ডাক থাকে না। অনেক জায়গায় দেখা যায় ফর্দাও মেনটেন হয় না, বেফর্দাও হবে, মাথার চুল উদলায় ডালরা, মানুষ দেখরা দখররা। সে কইছে এই সিস্টেমটা আইলেও হয়ে থাকে। মহিলা হলে খেনে গুসল দিবা আপনি, মহিলা তো মহিলারই গুসল দিবা, পুরুষে পুরুষে গুসল দিবা, ঠিক না? কথা পর্দা করেন না নি, পর্দা টর্দা টানাই না নি। অত মহিলা হলে দেখতা না করি তো পর্দা টানেন, তারা ইয়া দেখা যায় ফানি ডালে ইচ্ছা। এটা আসেনি আপনারা রেওয়াজ? হয় আখেরি গুসল ভাই ওটা হানি দিত না, কোনো জায়গা দিলেও আছে। আস্তা গাঁর বেটিন যাই কি
একজন মানুষ মারা গেলে গাও সকল বেঠিন থেকে দেখুন আখেরি দেখা বলি এটার নাম বলে আখেরি দেখা। আখেরি দেখা আপনি দেখতে নেই এই পুরুষের লোকে তো আপনার দুনিয়ায় থাকতে কিবা বিয়া বইতে বা বিয়ার সম্বন্ধ হইতে কোনো বাধা আসিল না, সরি বাধা নাই, সেই তো আপনি তাহলে দেখতা পারইন না। কোকা দেখতা জোরে কৌকাতে পারইন না, তা আপনি দেখুন এখানে গিয়া সোয়া বইব না, এই দেখার তো গুণ হইব, কবিরা গুণা এখানে আপনি দেখবা দেখুন না দান মহিলা মরলে আস্তা গার বেটান গিয়া দেখবানি দেখুন না। দেখা দেখি হইল মহিলা হলে যদি দেখতে হয় খারে দেখবা, তার বাপ মারা গেছেন, ভাই মারা গেছেন, স্বামী মারা গেছেন, এরা না দেখবা, ঠিক না নিমা তো আপনারা যারা লোকে তার বিবাহ সম্পর্ক হারাম আছে তারারে দেখবা, ঠিক অন্য পুরুষে বেগানা পুরুষে দেখবা না, দেখতা না আপনিও দেখাইতা না, দেখতা না আপনিও দেখাইতা না, মৌতায় তো আর না করতেও পারে না, ও আমারে দেখো না আমারে দেখো না। অনেক জায়গার রেওয়াজ দেখছি আমি ওলা জানাজাও হয়ে গেছে, তার বাদে করবা আমরা একটু তার দেখাও, জানাজা হওয়ার পরে আপনি মৌতার মুখ দেখাইতা না, মৌতার মুখ যদি দেখায় মৌতারে দেখো দেখাটা মকরুয়ে তাহরিমি কিতাব আনছেন দেখুন যান বার করিয়া মকরুয়ে তাহরিমি। এসে কারণ হইল দুইটা, একটা কারণ হইল নবীজি ফরমাইছেন আজিলু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিরে তাড়াতাড়ি দাফন করো। জানাজা হয়ে গেছে শর্টকাট দোয়া একটা করি, তার দেখা দেখি কি তার একটা দোয়া করলো তো 2-4 মিনিট যায়গিনি না যায় না খুব যায়গি, তাড়াতাড়ি আপনি দাফন করতা। 2 নম্বর হইল জানাজার পরে অনেক ওর লাশ বিকৃত হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়, হোক চেহারা বিকৃত হয়ে যায়, তখন দেখলে দেখবা অনেকের মধ্যে একটা বাদ মনোভাব তৈরি হয়ে যেতে পারে, বাদ ধারণা তৈরি হয়ে যেতে পারে, তাইলে এখানে আপনি দেখাইবা। অনেক সময় লাশ গলিও যায়, অনেক বিকৃত হয়ে যায়, আপনি দেখাইতে কোন সময় হোকা জানাজার বাদে, কোন সময় হোকা জানাজার বাদে। অত দরদ যেবলাতে আগে ইয়া দেখলে না, অত দরদ জানাজার ও আল্লাহ একবার কইলি তার দৌড় শুরু কররা, ও আরো 3 মিনিট তার লাগে 5 মিনিট অপেক্ষা করা, অত দৌড় তাই দৌড়িরা জনজাত চুরি কইতা মায়া উঠলি আর কি, তে আগে আধা ঘন্টা 10 মিনিট আগে আইতাই পারো না, অত মায়া দেবলা হ্যাঁ দুনিয়ার মায়া ছাড়তে পারো না। আর হিবাই দি উষ্টা খাইয়া ইরা মানুষের দেখাইরা আমার প্রেম ভালোবাসা উতলিয়া ভরে আসেনি না হোক উতলিয়া ভরে, তো উঠলে ভরে তো আগে আইতাই পারো না, উষ্টা খাইয়া আইয়া দেখতে পারো না। আখেরি দেখা ইলা আছে না নিলা কিন্তু মানুষ হোক আসেন মানুষ আছে ইয়ে হয় ও যে ঈদর নমাজ পর্যন্ত দেখা যায় ইমাম সাহেব আল্লাহ একবার কইলে ও সময় দৌড় শুরু করে, হ্যাঁ ঈদর নামাজ পর্যন্ত আইয়া ধরতে পারে না, তকবির হয় না। ইলা মুসলমান আসেনি না নাই আমরা সব আছে, তার বার্তাই আর কি দরকার আপনি কেনে বার্তাইবা আর এনে খেনে দেখাইবা, আপনি এই দেখাইলে তো আপনি গুণাগার হইবা, মকরুয়ে তাহরিমের গুণা। আমরা তো এটা একবারে সহজ করেছি বিষয়টার, অথচ ফেকার কিতাব বাইর করে দেখো কা এটা মকরুয়ে তাহরিমি। দেখা হইল জানাজার আগে হোকা, দেখা কোন সময় আর একটু দূরে করে দিবা কোন সময় জানাজার আগে। আমরা সমাজত তো খালি ওয়াজ শুনি, আমরা এক কানে দিই আমার আরেক কানে দিই বাড়ায়, ওলা অবস্থা হয়েছে এখন ওয়াজর ও একবারে বরি গেছে ওয়াজে, কিন্তু আমল নাই হোকা কিতা নাই আমল নাই। ওয়াজ তো আছে, ওয়াজ আছে ঢাকা ঢুকা আমেরিকা ওয়াশিংটন লন্ডন কত গান থাকি বক্ত হলা ইরা, হ্যাঁ আমরা খালি ওয়াজ করবা বুঝাইতা করি, আমরা তো যেইছে ঠিক না নিয়ে হোকা আল্লাহ আমরারে আমল করার তৌফিক দিতা হোক আমিন। এখন একজন মানুষে গোসল দিবা তো ইনশাল্লাহ গোসল দেওয়ার সওয়াব আছে নি, সওয়াব আছে। এখন যদি খাফন দেন নবীজি ফরমায় নমান কাফানা মাইতান, সেও যদি কোনো মৃত ব্যক্তিরে খাফন দেন না নি খাফর দি, পুরুষ মরলে 3টা, মহিলা মরলে 5টা। আদম আলাইহিস জান্নাত তো আসলাম, বিবি হাওয়াও জান্নাত তো আসলাম, গন্ধম খাইলি সন্ধিওজনে জান্নাতি পোশাক কষা পড়ে গেছে শরীর থাকি উলঙ্গ, তখন বিবি হাওয়ায় জান্নাতর 5টা ফাতা দি সরমগা ডাকছইন, আদম আলাইহিস 3টা ফাতা দি সরমগা ডাকছইন। এই জন্য পুরুষ মরলে 3 কাপড় আর মহিলা মরলে 5 কাপড়ে কাফন দেওয়া লাগে, লাগে নি না লাগে আগে মানে যদি কেউ 3 কাপড় 2টা দি দিলাই তাইলে আরও একটা, হ্যাঁ ফাললে কেউ মারা গেলে এলাকার হেনর লগে দিয়া দিলাই যায় হোগা, হেনর লগে দিয়া দিলাই যায়। আদি শরীফ আইসে যে ওলা একজনের স্বপ্নে দেখলা যে ওলা তার কাফন একটা শর্ট পড়ি গেছে, কইলা যে আর কেউ মারা গেলে হেনর লগেও
অতিরিক্ত কাফন ওটা দিয়া দিলাইও সুবহানাল্লাহ হোকা। দেখা যায় যে তারারও একটা কানেকশন আছে হোকা, কি আছে? কানেকটিভিটি আছে, মৌতার লগে মৌতার কানেকটিভিটি সম্পর্ক আছে আছে। ও ভাই যেসাল খান্দার দাফন করিন না যান, বালা মাঞ্চর খান্দার দাফন করিন যান। কারণ হইল কি তা সম্ভব যেগু দুনিয়ার চাতাইছে ইগু মরিও চাতাইব, কারণ ইগুর খবরও আজাব চলে। বালা মাঞ্চরে নেককার মাঝে তান খান্দার যদি দেন তাইলে হিগুর খবরের কিছু উত্তাব নাইলে তান খবর আইয়া ঢুকবো। নাউজুবিল্লাহ হোক। হ্যাঁ, কষ্ট দিব। এই জন্য নবীজি ফরমাইছেন উদফুনু মাউতাকুম আলা ওয়াস্তে কবরে কাউমিন সালেহীন, নেককার মাঞ্চর কবরর খান্দাত মাঝখানো তোমরা মৃত ব্যক্তিরে দাফন করিও। হোক সুবহানাল্লাহ। নেককার মাঞ্চর খান্দাত দিতা এখানে জীবী নেককার মানুষ বালা মাঞ্চর দ্বারা জেলা আমরা প্রতিবেশী দুনিয়াতে উপকৃত হই, মরার পরেও বালা মাঞ্চর দ্বারা বালা মানুষ উপকৃত হইবা। সুবহানাল্লাহ হোক। আর সম্ভব দেখু প্রতিবেশী দুনিয়ার জেলা সাতাইছে, মরার পরেও খবরও সাতাইব। না বুঝলে ইগো সম্ভব মরার বাদেও সাতাইব। এই সব মাঞ্চরে খান্দার জায়গা দেন না যান, বালা মাঞ্চর খান্দাত বালা মাঞ্চরে দেন যান। কারণ নবীজি ফরমাইছেন কবরের দুই অবস্থা, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবরের দুই অবস্থা, একটা হচ্ছে কবর হইব জান্নাতের বাগান, না হয় কবর হইব জাহান্নামের গর্ত। দুইটা থেকে একটা। এখন আমরা কবর যদি জান্নাতের বাগান আমরা চাই তাইলে আমরা নেক আমল লইয়া ইমান লইয়া নেক আমল লইয়া কবর যাইতাম। আল্লাহ তৌফিক দিতা হোকা, আমিন। মানুষের বন্ধু কয়জন? 3 জন। জুড়ে হোকা কয়জন? 2 নম্বর বন্ধু হইলে আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। মরার পরে তারা আপনারে আমারে গোসল দিবা, তারপরে কাফন দিবা। কিতা দিবা? কাফন দিবা না নি মুরব্বী সাহেব? কাফন দিবা। এই কাফনটা যে ফোড়াইবা নবীজি ফরমাই, কাফন ফোড়াইলে লাভটা কিতা দেখো কা? আমার নবীজি ফরমাই নমান কাফানা মাইয়িতান, যে ব্যক্তি মৃত ব্যক্তিরে কাফন পরিধান করাইবা, কাসাহুল্লাহু আল্লাহ তান্ডে কাফড় পরিধান করাইবা, মিন ইস্তিবরাকিন জান্নাতি, জান্নাতের রেশমি কাফড়, ওয়াজাবাট কোকা সুবহানাল্লাহ। জান্নাতের রেশমি কাফড়, জান্নাতের রেশমি কাপড় এক হাদিস হয়েছে, আরও হাদিস হয়েছে রেশমি কাপড় 2 জাত, একটা হইল মিহি সুতার রেশমি আর একটা মোটা সুতার রেশমি। হাদিস শরীফ হয়েছে 2 জাতর সুতার, মিহি সুতার এবং মোটা সুতার রেশমি কাপড় আল্লাহ তান্ডে পরিধান করাইবা। রেশমি কাপড় পোশাক পরিধান করাইবা। তাইলে দেখা যায় যে কাপড় পরিধান করা নিত লাভ নি না লাভ না? লাভ। কাফন পরিধান করাই না নি আমরা? বড় দি ওখান হোক, বড় দি ওখান নিচে থাকে নাকি তাকে। এর বাদে আর একটা আছে না নি পুরুষের? 3 নম্বর একটা ছোটোটা সব উফরে থাকতো, আরে উফরে থাকতো, একটু তুল্লা ধরো। ও বাক্কার সময় খেয়াল হয়েছে না? হাদিরিন একরাম, এখন যদি কেউ জানাজা বহন করেন, হোক কিতা বহন করেন? জানাজা তো বহন হয় নিজের মানুষে করেন না নি হোকা, প্রায় নিজের মানুষ থাকুন। আর নেককার আল্লাহওয়ালা মানুষ হইলে দেখুন যান নেককার মানুষে বহন করার লাগে চেষ্টা করেন। আসা নাই নি হোকা? নমাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নিজের মা বাপ এরা যদি আত্মীয় স্বজন বহন করেন না নি আমরা বহন করুন। খাফন দিবা তো ইনশাল্লাহ না? খাফনের লাগেও বাড়াটিয়া মানুষ আনা লাগবো লাগবো নি? আল্লাহ কত বড় পুরস্কার দেখুক। হ্যাঁ, রেশমি কাপড় পোশাক আপনার পরিধান করিব আপনার। সুবহানাল্লাহ হোক। নবীজি ফরমাইন ওমান হামালা ওমান হাফার আলী মাইয়িতি, মৃত ব্যক্তির কবর দিয়ে খনন করব। কবর খনন করার লাগে মানুষ লাগে নি না লাগে না? ফাজান্নাহু বিহি, কবর খনন কইরা শেষ নাই, মৌতারে যদি ও কবরের মাঝে না ডাক্কা রাখেন দাফন করেন, তাই কবর কুদলা, কুদার বাদে আবার কবরও রাখলা। উজরিয়া লাহু মিনাল আজরি কা আজরে মাসকানিন ইলা আসকানাহু ইলা ইয়াউমিল কিয়ামা। নবীজি ফরমায় এই ব্যক্তির আল্লাহ এমন পুরস্কার দিবা যে এই ব্যক্তির জান্নাতও এখান ঘর দিবা। সুবহানাল্লাহ হবে। জান্নাতর গড়র সম পরিমাণ সব আল্লাহ তান্ডে দান করি দিবা।
তো এই ব্যক্তি যে হোক খবর খনন করে অনেক মানুষ আপনার এলাকাত থাকে, সব এলাকাতেও থাকে দেখছি, এরা না হুনার সাথীরা তো দেখুন যান খন্তি কুড়াল লইয়া হলতা লইয়া রেডি আসা নাই নি হোক দাটা খন্তি কুড়াল লইয়া রেডি, টুকরি টাকরেও লইয়াই টুকরিরও কন্যা টুকরি দেও তারা ইটা রেডি আছে। কোনো কোনো এলাকা থাকে রেডি থাকে তারা আইয়া কোন জায়গা দেখাইয়া দেও বা বাস টাস কোনানো খাটতাম কইয়া দেও বা ও দেখো গাইয়াও লাগি গেছে খামো আসুন নিলে নাইলে মানে আল্লাহ এরা মানুষের রাখতা কেমত পর্যন্ত হোক আমিন। এরা হইলে আপনার দরদি বন্ধু, হ্যাঁ বন্ধু নিনা বন্ধু না খোকা। নবীজি ফরমাইছেন এরা বন্ধু, তোমার দ্বিতীয় প্রকারের বন্ধু। এরা শুধু তোমার লাশ গোসল দেওয়া শেষ নয়, এই লাশে জানাজা ফোড়ানির পরে বহন করবা কাদর মাঝে লইয়া কবর পর্যন্ত লইয়া যাইবা। নবীজি ফরমাইন মান হামালা জানাজাতান আরবাঈনা খুতওয়াতান ইউকাফিরুল্লাহু লাহু আরবাঈনা কাবীরাতান। মৃত ব্যক্তির লাশ যদি কেউ বহন করে 40 কদম, নবীজি ফরমাইন তার 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবা। লাশ বহন করার মাঝেও সব আছে নি না নাই? 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবা। কম কথা নিয়ে হোক বহন করেন কিলা ওলে কন্যানি মঞ্জিল দেন মঞ্জিল 40 কদম। ওই যে লাশটা তো তাকে আমরা উত্তর দক্ষিণ তাকে না নি তাকে, তখন আপনার যে এই লাশটা যেটা যে উত্তর দিকে যেটা ওটার পশ্চিম দিক সাইডটা প্রথম দড়ি লিবা, তো ওটার থাকি শুরু হইল হাঁটা, তখন 10 কদম আইটা এই যাইবাগি পিছনে, তো হেন যাইবাগি এনার পাশের ধনে এই নেইবা আগে ওলাখান আবার সাইডবার দখরার পরে তাই যদি আবার দেখা তাই উত্তর গেল শেষ, আবার দেখা দেখতে আগে তাইনের জায়গা এই 40টা কদম হরাইন যান গুরুত্ব দিয়া। সেও জানাজার বার্তাকে শুরু করেন আর কেউ বার্তা গিয়েও শুরু করে দিন। তো জানাজা পড়ার বাদে শুরু করলে আগে একটু সে বল আসেন না নিতে করেন না নি আপনার মাতকা করেন তো করেন নিলাম কেউ করেন করলে বালা করলে তো এটা গুণা তো মাফ হইল, মিথর তো কোনো লাভ তো আমরা ওকা লাভ আমরা বহন করি যাই বা ফিরিস্তা হল যারা আইসলা এরাও জানাজাত শরীক হই সুবহানাল্লাহ। এরপরে জানাজা বড়িয়া তারা শেষ না যায় না, আপনি যখন লাশটা বহন করি লইয়া গেলা কবর পর্যন্ত তারাও পিছনে পিছনে যাইন ফড়ি দোয়া ফড়ি ওকা সুবহানাল্লাহ। ফিরিত হলেও দোয়া করুন, জানাজার আগেও দোয়া করুন, জানাজার বাদেও দোয়া করুন। আল্লাহ তারারে বাঁচাই লিছেন, ফিরিত হলে দেখা যায় না, কারণ আমরার মাঝে অনেক ভাই হল আসই জানাজার পরে তারা দোয়া বিপক্ষে আসই নিনে নাই, এলাই ফিরিত হল দেখা যায় না। আল্লাহ বাঁচাই লিছে, যদি দেখা যাইতো তাহলে তো উভয় আসিল না এরা, যদি দেখা যাইতো তে মনে হয় বাড়িয়াই এলাকা ছাড়াইলা নি ফিরিত হল, আল্লাহ বাঁচাই লিছে ঠিক না নি হোক। জানাজার বাদে দোয়া আল্লাহ শর্ট হয়ে গেছে, জানাজার বাদে দোয়া করেননি আপনারা এইটা মাতুকাতে করেননি করুন যান 3 বার উলু আল্লাহ শরীফ, একবার আলহামদুলিল্লাহ মুখতসর ফড়িয়া, তারপরে দুরূদ শরীফ ইস্তেগফার ফড়িয়া মুখতসর একটা দোয়া করুন। ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব দারুল উলুম দেওবন্দ আনছই বাদে নামাজে জানাজা কাবলে দফন চন मुसल्लियों का ईसाले सब के लिए सूरा फातिहा 1 बार और सूरा इखलास 3 बार आहिस्ता आवाज़ से पढ़ना और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना। शरान दुरुस्त है या नहीं, लेकिन उसमें कुछ हरत नहीं है। होक अल्हम्दुलिल्लाह। জানাজার বাদে দাফনের আগে, জানাজার বাদে দাফনের আগে যদি মৃত ব্যক্তি লাগি ইসালে সবল লাগি আলহামদুলিল্লাহ সূরা 1 বার, কুল আল্লাহ সূরা 3 বার আস্তে আওয়াজে পড়িয়া ইমাম সাহেব তো কোনো নেক আদমি হাত উঠাইয়া যদি মুখতসর দোয়া করেন এতে কোনো অসুবিধা আসেনি, লেখছেন এতে কোনো অসুবিধা নাই। নুজাতুল মাজালিস কিতাব আনছই যে মৃত ব্যক্তির লাগি যদি দোয়া করা হয় এবং দান সৎকা করা হয় তাইলে এই মৃত ব্যক্তি যখন কবরও যাইবা তার দেহটা যখন মাটির লগে গিয়ে লাগবো তখন তার দেহের সাথে রুহের সাথে 2টা জিনিসকে মিলিত হয়ে যায়। একটা হইল তার লাগি যত দোয়া করা হয়েছে তার সব, 2 নম্বর হইল তার লাগি যত দান সৎকা করা হয়েছে তার সব শুভ। তাইলে মৃত ব্যক্তি উপকৃত হইবা দোয়ার দ্বারা, দান সৎকার দ্বারা। আমরা যে জানাজার পরে দোয়া করি এতে মৃত ব্যক্তি লাভ হইব না লাভ হইতো না, লাভ হইব না লাভ হইতো না, লাভ হইব। ভাই হল দোকান করুন যান, আমরার মাঝে কিছু ভাই হল আছে এরা দোয়া বহন করাইলিছ,
হ্যাঁ, আমি একটা বাজু গেলাম কই হুজুর ই মসজিদ যদি জানাজা হয় তারা রেজুলেশন করেছই দোয়া করা যাবে না। আমার তো বালা কাজ করছই, কারণ তারার লাগি কেউ দোয়া করুক না, রেজুলেশন করছই দোয়া করতা না করি করুক না তারার লাগি দোয়া। আর আমরা চাই বিনা রেজুলেশনে কিয়ামত পর্যন্ত মানছি আমরা লাগি দোয়া করতাম। আমরা চাইনি না, চাই না আমরা লাগি দোয়া করনেওয়ালা হল আল্লাহ রাখতা হোক আমি। আমরা দোয়া চাইনি না, চাই না চাই খারা খারা চাইনি একটু আতুল্লাহ আল্লাহ না রে তকবীর। ষাটজন মানুষও যদি সুপারিশ করেন জানাজার বাদে, নবীজি ফরমান যে সুপারিশ করবা ও সুপারিশ আল্লাহ কবুল করে নিবা। নবীজি বলেন মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি জামাআতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফু ফিহি। আমার কোন উম্মত যদি মারা যায় আর 100 জন মানুষ তার জানাজার নামাজ পড়ে আর পড়িয়া যে সুপারিশ করবা ও সুপারিশটা আল্লাহ কবুল করে নিবা। এখন আমরা তো দোয়ার মাধ্যমেই তো সুপারিশ করিনি না, করি না করি। আমরা লাগি মানুষের সুপারিশ করতা করনেওয়ালা কল আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখতা আমরা চাই হোক আমিন। আমরা বাচ্চাকে যে মরার বাদে আমরা লাগি দোয়া করতে আমরা চাইনি না, যাই না ও তো কবরও রাখবা, রাখার পরে তারপরে রাখিয়া দাহন করে ও শেষ নি না। এর বাদে তালকিন করতা মৃত ব্যক্তিরে, তালকিন করবা, মুনকার নেকির বিরিত্তা আইবা, 3টা পরিপ্রশ্ন করবা, উত্তরটা দিতে হইলে সাহায্যকারীর দরকার। নবীজি ফরমান যদি আমার উম্মত মরার পরে দাফনের পরে যদি তলকিন করা হয় তাহলে ফিরিত থাকলে হইবা যে এই যে প্রশ্ন কইরা কিতা করতা, কারণ তার আত্মীয় হইয়া দেলার উপর থাকি এই তো উনি উত্তর দেলাইবা সুবাহ প্রশ্ন আর করতা না। ইতা আপনি কইবা ইয়া ফুলান আপনি ফুলান বাড়ি তানোর নাম তানোর বাবর নাম দইরা ডাক দিবা 3বার ডাক দিলেও 3 নম্বর ডাকও মৌতা শুনিলাই আদি শরীফ হয়েছে শুনিলেন ডাকো সারা দিলাই। তারপরে কইতা উস্কুরিল আহদাল্লাযী খারাজতা আলাইয়া মিনাদ দুনিয়া ওয়া ইয়া শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা রাদিতা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদিন তামা নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা। অতক্ষণ পর্যন্ত আপনি পড়বা। যখন এটা পড়ি লিবা তখন সেই ব্যক্তি যেটা শুনিয়া উত্তর দেওয়া লাগি প্রস্তুত হয়ে যাবা। তখন ফিরিস্তায় কইবা এন্ডিয়ার প্রশ্ন কইরা কিতা করতা এই তো শুনিলি তুই তার আত্মীয় হইয়া দেলাইছে উপর থাকি এই তো জবাব দেলাইবা চলো তার খবর থাকি। তখন আর খবরও কোনো ইন্টারভিউ হইতো না, এই বিনা ইন্টারভিউতে ফাঁস। তলকিন করা মুস্তাহাব, কারণ যদি করুন যান ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব স্বামীর মাথায় 8 প্রকার মানুষ মরার পরে তারা কবরও মুনকার নেকির বিরুদ্ধে কোনো প্রশ্ন করতে নাই, এরা বিনা ইন্টারভিউতে ফাঁস। তোর মধ্যে 1 প্রকার হইলা যারা কবরও তালকিন করা হইব, আর 2 নম্বর হইল যারা প্রত্যেক রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করবা। সূরা মুলক তখন ফিরিস্তা চেহারা বাইতে চাইয়া কইবা এনোর চেহারা সাক্ষী দেয় উত্তর দেলাইতে পারবা। চলো তার কবর থাকি অযথা তানরে প্রশ্ন কইরা সময় নষ্ট করি কোনো লাভ নাই। সূরা মুলক 29 পারা পয়লা সূরাটা পড়ুন যান, বড় দামি এই সূরাটা। নবীজি ফরমাইছেন এই সূরার আয়াত হইল 30টা, প্রত্যেকটা আয়াতে কিয়ামতের দিন আমার উম্মতের পক্ষে শাফাত করব। ফারুন যদি পড়ুন যান, বড় দামি একটা সূরা। আর কবর আযাব হইল এই সূরা আযাবর বিরিত্তারে ফিটাইয়া কবরতে এবার করে দিব। অত শক্তিশালী পাওয়ারফুল সূরা সূরাতুল মুলক। আমার নবীজি ফরমায় আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে যেন সূরাতুল মুলক সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ, এটা মুখস্থ করার কথা কইছেন না বুঝি পারেন যে মুখস্থ করুন যান, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। ভাই হল দুস্থ হোক। তো এই বন্ধু আমরা রে ফালাইয়া আইবা কবরও রাখিয়া দাফন করিয়া তারপরে দোয়াও করিয়া, মানে জানাজার বাদে এক দোয়া আছে এটা হইল জাহিজ, আর দাফনের বাদে আর একটা দোয়া আছে, আসেনি না নাই? দাফনের বাদে দোয়া হইল সুন্নত, খাঁটি সুন্নত, খাস সুন্নত। দাফনের পরে দোয়া করতা নবীজি ফরমায় তোমরার বাইরে এখন প্রশ্ন করা হর তাসবিতর লাগি, তাই কলিমার উপরে সুদৃঢ় থাকতা এর লাগি তোমরা তার লাগি দোয়া করো। ওই সময় আর একটা দোয়া আমরা করিনি না করি না করিয়া তারপরে আপনি আইতা বাড়ির চিন্নির লাগি বাঙ্গিলিরা গোড়দুয়ার বাঙ্গিলিরা ফোন গেছে বেটার দাফন উফন ফালাইয়া দৌড়ি আইছে। খবরদারিতা করুন না যান, খবরদারিতা করুন না যান। আপনার দাফন ফরজ, আপনার দাফন করিয়া সুন্দর করে দোয়া করিয়া আল্লাহর এত সুবর্দ করিয়া তারপরে আপনি আউকা ফারুনতে সূরা ইয়াসিনটাও পড়িয়া আউকা। সূরা ইয়াসিন পড়লে কবরের রাধা আল্লাহ মাফ করে দিলেন।
সুরা ইয়াসিনটাও ফড়িয়া কা ফড়িয়া আইন তার বাদে বাড়িতে এইবা এই তাবিন অকলর আমল আনছেন কিতাবো আনসার অকলর আমল আনছেন কিতাবো যে তারার মাঝে কোনো ব্যক্তি মারা গেলে তারা কবরের খান্দার দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তা সুবহানাল্লাহ হোগা কোরআন শরীফ পড়তা কোরআন শরীফ পড়ুন যা মৃত ব্যক্তির খান ফারলে এক ফারা করি 30 ফারা এক কদম করাই লিবা মাত্র 10-15 মিনিট সময় যাইব এক কদম কোরআন শরীফ হয়ে যাব কবরের খান্দার সুবহানাল্লাহ হোগা ওটা করুকা ই বাড়ি উড়ি বাঙ্গিলিরা সিডনি খাইতা বড় গরু দেবো ওর তুই তো হ্যাঁ খাইতা না কিলা খুকা হ্যাঁ মৌতাবাড়ি সিডনি আমার উস্তাদ মোস্তফা আল হামিদি সাহ সরসি নামাজের বড় মহাদ্দিস আসলা 100 বছর মতো হায়াত পাইছই দুনিয়ায় নাই বড় আলিম ইলমে লাদুনি আল্লাহ তান দান করে দিচ্ছা তো আমার একদিন ডাক্তার সিলেটি বলা সিলেটি বলা হ্যাঁ আমি মৌতাবাড়ি সিন্নি খাই না আমি বললাম ওখানে ওদের খাই না হয় মৌতাবাড়ি সিন্নি খাইলে কলব মুর্দ হয়ে যায় এই জন্য আমি খাই না মৌতাবাড়ি 3 দিনের আহলে মুসিবত মৌতাবাড়ি সিন্নি দে যারা সিন্নি করলো পয়লা দিনও বড় গরু দেবো করে নিল হ্যাঁ আহলে মুসিবত আপনি তো সুখ পালন করতা আপনারে তো সিন্নি আপনি খাবাইতা না আপনারে মানছে খাবাইতা আপনি খাবাইতা না আপনারে খাবাইতা হোক আপনারে খাবাইতা আপনি খাবাইতা কেন আপনার যদি আত্মীয় স্বজন নাই আপনার আত্মীয় স্বজন আরও যারা আসেন মেহমান মুসাফির আপনার আত্মীয় স্বজনে এরার মেহমানদারি করবা ঠিক কিনা না হোক এখন গরিব মিসকিনে দিতা এক ডেগা আপনি না খিচুড়ি যেসা তো ফকির মিসকিনে এটা অন্য মানুষ দিয়ে করাইবা আপনি এখানে ঠিক না নি হোকা আপনি তো ওটার তাকতা বেশি করি আল্লাহ আকবার এটা দেখা মুক্তাবাড়ি না বাদে জিয়াফতর বাড়ি হয়েছে ঠিক না নি হোকা হ্যাঁ কয়রে বা যে মজা হয়েছে আরবটা দে কিছু খাঁচামরিচও দে লেবুও দে ও তো তাক লাগি গেল কলম মুর্দইয়া হই থাকে নরম ওই তো আসিল না আরও গরম হয় আরও শক্ত ঠিক কিনা না হোক এটা আল্লাহ বুঝার তৌফিক দিতা জোরে হোক আমিন তো আমি দোয়া করিলাম হাজির নিকরা 3 দিন অন্য করে বাদ দিতা আপনারা দিতা একটা হইল সুন্নত দিন যান কারণ সহমর্মিতা প্রকাশ করতা নবীজি কইছেন আসবে এখন যদি কেউ তাকে না মাছ লইল কেউ তাকে না দেওরা এরা কিন্তু আনা খাইয়া মরতনি তখন কিতা করবা বাধ্য দেওরা যদি তাকে এটা দিতা দিলে বালা হোকা দেওয়াটা আর একটু জুড়ে কই দিবা দেওয়াটা বালা নাই নি হোকা বালা আল্লাহ তৌফিক দিতা আমরা সকলে হোকা আমিন আর সকলের তো মরা লাগবো না নি হোক আছে আর 3 নম্বর বন্ধু হইলে আমল বালা আমল হোক আর বাদ আমল লোকে থাকবো বালা আমল হইলে কইব ভাই আমি তোর খবরও আইছি হ্যাঁ সুন্দরী মহিলার সুরত দইরে আইব তোর থেকে আর আলাদা হইতাম না পৃথক হইতাম না তোরে আমি সুসংবাদ দিবার লাগি আইছি তুই মিনকানিকির নেকির সলর জবাব দিলে আইলেও তোমার খবর এয়ার কন্ডিশনে দিব জান্নাতর বাগান আর কিয়ামতের দিন যখন তুমি উঠবা আমি তোমার জান্নাত লইয়া তোমার সাথী তোমার পৌঁছাই দিব তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব আর বৎকার স্ত্রীর রূপ তৈরি আই মেয়ের রূপ তৈরি আইয়া হইব তোরে খবরও কষ্ট দিমু খবর থেকে উঠলে যখন হাসরের মাঠেও কষ্ট দিয়া একবারে জাহান্নামে পৌঁছাই দিব নাউজুবিল্লাহি মিন যালিক তাইলে এই বন্ধু আমরা আমল এই বন্ধু কবরেরও সাথী হাসরেরও সাথী এখন এই বন্ধু কোন বন্ধু আপনি নির্বাচন করতা আপনার বন্ধু নেককার বন্ধু হইতো নিনা বৎকার বন্ধু হইতো আমরা নেক আমল আমরার বন্ধু হইতো খোকাতে জুড়ে হইতো নি দেখুন যান বালা হরি হোক নেক আমল হইতো নি তাইলে তো আজকে তাকে গুনার কাজ ছাড়া লাগবো না নি মিসামাত ছাড়া লাগবো সুগলগুড়ি ছাড়া লাগবো গিবত ছাড়া লাগবো মিথ্যা সাক্ষী ছাড়া লাগবো চুরি ডাকাতি ছাড়া লাগবো সুদ ঘুষ ছাড়া লাগবো মদ গাঞ্জা ছাড়া লাগবো মাত্তা নাই নিব গুনার কাজ ছাড়া লাগবো ছাড়তে রাজি আসিনি আর আরও যদি হোক রাজি আসিনি তাইলে আজকে 3 বার পড়বা ঘুমাইবার সময় আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি হোকা আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা পড়িয়া ঘুমাই গেলেও আমার নবীজি ফরমায় আমার উম্মত ঘুম থেকে উঠবা সম্পূর্ণ নিষ্পাপ হইয়া সব গুনাহ মাফ ফালিশ হইও ফালিশ কারণ এটার মধ্যে ইস্তেগফার এবং তওবা আছে ইস্তেগফার এবং তওবা আছে হোক আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি রাতে ঘুমাইবার সময় আমল করা আল্লাহ তৌফিক দিতা হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।